আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদগুলো কি কি তা খুঁজে বের করার জন্য এক দারুণ যাত্রায় বের হব। আর ২০২৬ সালের তথ্যের ওপর ভিত্তি করে বানানো এই তালিকায় এমন সব চমক অপেক্ষা করছে যা হয়তো অনেকেরই ধারণার বাইরে। একবার ভাবুন তো, পৃথিবীর সমস্ত সোনা, নগদ টাকা আর শেয়ার বাজার এই সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে অন্য পাল্লায় এমন কোনো সম্পদ থাকতে পারে যার ওজন তার চেয়েও বেশি হবে? চলুন আজকের এই আলোচনায় এই রহস্যেরই উত্তর খোঁজা যাক। আমরা ১০ নম্বর থেকে শুরু করে একেবারে ১ নম্বরের দিকে এগোব। আর তালিকার শেষে যে নামটি আছে সেটার জন্য প্রস্তুত থাকুন, কারণ ওটা আমাদের সব ধারণাকেই হয়তো বদলে দেবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের কাউন্টডাউন। প্রথমেই দেখে নেওয়া যাক ১০ থেকে ৪ নম্বর পর্যন্ত কোন কোন সম্পদ জায়গা করে নিয়েছে। এখানে কিন্তু চিরাচরিত সম্পদ থেকে শুরু করে একদম আধুনিক ডিজিটাল সম্পদও রয়েছে। আমাদের তালিকার ১০ নম্বরে আছে রূপা। এর মোট বাজার মূল্য প্রায় $১.৬ ট্রিলিয়ন। তবে রূপা কিন্তু এখন আর শুধু গয়না তৈরির মধ্যে সীমাবদ্ধ নেই। ইলেকট্রনিক্স আর সোলার প্যানেলের মতো আধুনিক প্রযুক্তিতে এর ব্যবহার দিন দিন বাড়ছে, যা এর মূল্যকে একটা নতুন মাত্রা দিচ্ছে। ৯ নম্বরে আছে এই শতাব্দীর এক বড় বিস্ময়, বিটকয়েন, যাকে অনেকেই এখন ডিজিটাল সোনা বলেও ডাকে। গত দশকে এর উত্থান ছিল সত্যিই অবিশ্বাস্য। এর বাজার মূল্য এখন প্রায় $৩ ট্রিলিয়ন এসে দাঁড়িয়েছে। ৮ নম্বরে কোনো ধাতু বা ডিজিটাল মুদ্রা নয়, আছে শুধু একটা কোম্পানি, অ্যাপল। ভাবা যায় একটা মাত্র কোম্পানির মূল্য পুরো বিটকয়েন মার্কেটের চেয়েও বেশি। শুধু তাই না, পৃথিবীর বহু দেশের মোট জিডিপির থেকেও এর মূল্য কিন্তু অনেক বেশি। তালিকার ৭ আর ৬ এই দুটো স্থানে দখল করে আছে জ্বালানি খাত। একদিকে আছে প্রাকৃতিক গ্যাস, যার মূল্য প্রায় $৫ থেকে $৮ ট্রিলিয়ন, আর অন্যদিকে আছে অপরিশোধিত তেল, যা কালো সোনা নামেই বেশি পরিচিত। যদিও আমরা নবায়নযোগ্য জ্বালানির কথা অনেক বলছি, কিন্তু বিশ্ব অর্থনীতি যে এখনও তেলের উপর কতটা নির্ভরশীল তার ১৭ থেকে $২০ ট্রিলিয়ন বাজার মূল্যই সেটার প্রমাণ দেয়। পঞ্চম স্থানে আছে সোনা, যার মোট মূল্য প্রায় $১৬.৫ ট্রিলিয়ন। হাজার হাজার বছর ধরে সোনা কিন্তু সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত। যখনই কোনো অর্থনৈতিক সংকট বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, বিনিয়োগকারীরা সবার আগে সোনার দিকে ছোটেন। ৪ নম্বরে আছে বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সমস্ত নগদ টাকা, মানে নোট আর কয়েন। এর মোট মূল্য কত জানেন? প্রায় $৪৫ ট্রিলিয়ন। এর মধ্যে ডলার, ইউরো আর ইউয়ানের মতো কারেন্সিগুলোর প্রভাবই সবচেয়ে বেশি। আচ্ছা, আমরা এখন তালিকার প্রায় চূড়ায় চলে এসেছি, সেরা ৩-এ। এই পর্যায়ে আমরা এমন দুটি সম্পদ দেখব যা আসলে বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। ৩ নম্বরে আছে গ্লোবাল স্টক মার্কেট। একে অনেকটা বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দনও বলা যেতে পারে। পৃথিবীর সব বড় বড় কোম্পানির সম্মিলিত মূল্যই হল এই স্টক মার্কেট, যা দেশগুলোর অর্থনৈতিক অবস্থার একটা পরিষ্কার চিত্র তুলে ধরে। আর এর মোট মূল্য হল প্রায় $১২০ ট্রিলিয়ন। এটা একটা বিশাল সংখ্যা, কিন্তু এটা নিয়ে ভাবার জন্য একটু সময় নেন, কারণ এর চেয়েও বড় একটা সম্পদ আমাদের তালিকার ২ নম্বরে অপেক্ষা করছে। ২ নম্বরে আছে এমন একটা বাজার যা স্টক মার্কেটের চেয়েও বড়, গ্লোবাল বন্ড মার্কেট। সহজ করে বললে, যখন কোনো দেশের সরকার বা বড় কোম্পানি টাকা ধার করার জন্য একটা ডকুমেন্ট ইস্যু করে, ওটাকেই বন্ড বলে। আর এই বন্ডের বাজারটা স্টক মার্কেটের চেয়েও বড় এবং তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল। এর মোট মূল্য প্রায় $১৪ ট্রিলিয়ন। এই অবিশ্বাস্য অঙ্কটাই কিন্তু আমাদের তালিকার ১ নম্বর সম্পত্তির জন্য মঞ্চ তৈরি করে দিচ্ছে। এতক্ষণ আমরা যা যা দেখলাম, এবার সেই সব কিছুকে ছাপিয়ে যাওয়ার পালা। চলুন দেখে নেওয়া যাক কোন সম্পত্তি বিশ্বের ১ নম্বর স্থান দখল করে আছে। প্রশ্নটা আবারও করছি, এমন কি সম্পদ থাকতে পারে যার মূল্য বিশ্বের স্টক আর বন্ড বাজারকে এক করল, তার চেয়েও বেশি হবে? উত্তরটা হয়তো অনেকের ধারণার চেয়েও অনেক সহজ এবং আমাদের খুব কাছের। বিশ্বের ১ নম্বর সম্পত্তি হল গ্লোবাল রিয়েল এস্টেট, মানে এই পৃথিবীতে যত জমি, বাড়ি আর অন্যান্য স্থাপনা আছে তার সব কিছু। আর এর মোট মূল্য শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, প্রায় $৩৮০ ট্রিলিয়ন।
আগের সব সংখ্যা এর কাছে কেমন যেন ছোট মনে হচ্ছে, তাই না? পার্থক্যটা যে ঠিক কতটা বড় তাই চার্টটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। দেখুন, স্টক আর বন্ড মার্কেটকে যদি একসাথে যোগও করা হয় তাও কিন্তু রিয়েল এস্টেটের ধারে কাছেও আসছে না। এটাই হলো বিশ্ব সম্পদের আসল চিত্র। কিন্তু প্রশ্ন হলো, রিয়েল এস্টেটের মূল্য এত বেশি কেন? চলুন এই আলোচনার শেষ অংশে আমরা এর পেছনের কারণটা একটু বোঝার চেষ্টা করি। কারণটা খুব সহজ। বিশ্বের মোট সম্পদের প্রায় 60% হল রিয়েল এস্টেট। তার মানে আমরা এতক্ষণ ধরে যে সোনা, রূপা, স্টক, বন্ড বা বিটকয়েনের কথা বললাম, সেই সব কিছু মিলিয়ে বাকি মাত্র 40%। কারণ রিয়েল এস্টেট বলতে তো শুধু থাকার বাড়ি বা ফ্ল্যাট বোঝায় না। এর মধ্যে আমাদের বসবাসের বাড়ি, বাণিজ্যিক অফিস, দোকানপাট, কলকারখানার গুদাম, কৃষি জমি এবং সবচেয়ে বড় কথা, এই সবকিছুর নিচে যে মাটি বা ভূমি আছে সেটাও অন্তর্ভুক্ত। এটাই তো আমাদের জীবন আর অর্থনীতির মূল ভিত্তি। বিনিয়োগকারী লুইস গ্লিকম্যানের একটা বিখ্যাত কথা আছে, পৃথিবীর সেরা বিনিয়োগ হল পৃথিবী নিজেই। এই একটা কথাই আজকের পুরো আলোচনার সারমর্মটা খুব সুন্দরভাবে বলে দেয়। তাহলে সবশেষে একটা প্রশ্ন রেখে যায়। আমরা তো এখন একটা ডিজিটাল যুগে বাস করছি, যেখানে ভার্চুয়াল সম্পদের গুরুত্ব দিন দিন বাড়ছে। কিন্তু তারপরও কি আমাদের সবচেয়ে মৌলিক আর মূল্যবান সম্পদ হিসেবে আমাদের পায়ের নিচের এই মাটি থেকে যাবে? এটা কিন্তু ভাবনার বিষয়।